ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। শনিবার স্থানীয় সময় গভীর রাতে পাহাড়ি রিসোর্ট থেকে ৬১ জন শিক্ষার্থী নিয়ে একটি বাস ডেপোকের একটি হাই স্কুলে ফিরছিল। স্নাতক সম্পন্ন হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওই আনন্দ ভ্রমণের আয়োজন করেছিল স্কুলটি। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, পাহাড়ি রাস্তা দিয়ে ওঠার সময় চালক বাসে নিয়ন্ত্রণ হারালে লেন অতিক্রম করে বাসটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে রাস্তায় পড়ে বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। গুরুতর অবস্থায় বাকিদের হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন শিক্ষক ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে আরও ৫৩ জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। দুর্বল অবকাঠামোর কারণে ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। গত বছর মহাসড়কের পাশে থাকা একটি বিলবোর্ডে ধাক্কা মারেন এক বাস চালক। ওই ঘটনায় ১৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছিল।